আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচগেট এলাকায় মাছ ধরা উৎসবে। তো আজকেও আমরা নতুন একটা জায়গার মাছ ধরার চিত্র নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আজকের পর্বটি অনেক ইন্টারেস্টিং হবে। আপনারা জানেন যে আমরা সবসময় প্রাকৃতিক মাছ ধরার চিত্র তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি এখানকার মাছ ধরা উৎসবের একটি প্রাকৃতিক মাছ ধরার চিত্র। আমরা যে জায়গাটায় যাচ্ছি এখন, সেটার ডান পাশে যে জমিটা আছে, প্রায় বিঘা দুয়েকের মতো জমি, এই জায়গার মাছগুলো এখন এখানে ধরা হচ্ছে। আমাদের এখানে যখন বাঁধ ছেড়ে দেওয়া হয়, তখন আপনারা জানেন যে সুন্দরবনের দিকে যেভাবে জোয়ার ভাটার সময় যে মাছ ধরা হয় বেড় জাল দিয়ে, ঠিক সেভাবেই এখন এই মাছগুলো ধরা হচ্ছে। কারণ এই যে জায়গাটা আছে, এটাতে যখন পানি ছিল তখন প্রায় এই জালটা দেখতে পাচ্ছেন, সেটার সমপরিমাণ পানি কিন্তু ছিল। বাঁধ ছেড়ে দেওয়ার কারণে সে পানিগুলো আস্তে আস্তে করে নেমে চলে যায় এবং মাছগুলো মাঝখানে আটকা পড়ে যায়। এখন পানি মোটামুটি শুকিয়ে গেছে এবং তারা কিন্তু এই জালের মধ্যে কোপ দিয়ে ফেলেছে অলরেডি। দেখুন, প্রচুর মাছ কিন্তু এখান থেকে ধরা হবে। তো এই কোপ থেকে এখন মাছ তোলা হচ্ছে। মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ মাছ। দেশি প্রজাতির মাছের সাথে সাথে অনেক বড় মাছও এসেছে এখানে, কার্প জাতীয় যে মাছগুলো আছে। দেখেন, অনেক মাছ কিন্তু এসেছে। তো এই জায়গায় এখন থেকে শুরু করে আরও প্রায় 24 ঘন্টার মতো সময় লাগবে এই জায়গার সম্পূর্ণ মাছ ধরা শেষ হতে। তো এই ঘোপ যতক্ষণ দেওয়া থাকবে, ওনারা মাছের চাহিদার উপর এই ঘোপ দিয়ে থাকে। বিশেষ করে রাতের বেলা, শেষ রাতের দিকে ঘোপ দিয়ে দেয়, যার কারণে সারা রাত যে মাছগুলো পড়ে সেগুলো পরের দিন সকালবেলা বিক্রি করা হবে। এখন সময় একেবারেই বিকাল। দেখুন, আগের থেকে কিন্তু পানি অনেক কমে গেছে। আমরা পরে আরেকবার এসেছিলাম এবং দেখেন এখানে কি পরিমাণ মাছ এই খোপে এসে জড়ো হয়েছে। কম করে হলো 30 থেকে 40 কেজির মতো মাছ কিন্তু এই খোপে চলে এসেছে এবং মাছ ধরা এখানে অনেক সহজ হয়ে গেছে। শুধু যে জায়গাটাতে পানি ছেড়ে দেওয়া আছে সে জায়গাটাতে খোপ করে দিয়েছে, যার কারণে কিন্তু খোপে সমস্ত মাছ চলে আসছে। পরদিন সকালবেলা আমরা এই খোপের মাছ তুলতে এসেছি। দেখুন, সব থেকে বেশি মাছ কিন্তু এই খোপে এসে পড়েছে। মাছ তোলার সময় সব থেকে ঝামেলার যেটা কাজ, সেটা হচ্ছে ট্যাংরা মাছ। কারণ এই জালের খোপের মধ্যে ট্যাংরা মাছ লেগে থাকে প্রচুর পরিমাণে। এই মাছগুলোর কাঁটাগুলো ভেঙে ভেঙে তারপর এগুলা তুলতে হয়, না হলে এই মাছ পরবর্তীতে পচে যায়। দেখেন, প্রায় 30 কেজির মতো মাছ কিন্তু এখান থেকে ধরা হলো। আরও প্রায় এরকম অনেকগুলো মাছ আছে। সারা রাতে জালের মধ্যে কি পরিমাণ ট্যাংরা মাছ লেগে আছে দেখেন। কম করে হলো 1 কেজির মতো ট্যাংরা মাছ শুধু জালের মধ্যে লেগে আছে। কি মাছ? রুই থাকার কথা থাকবে। তো এখানে যে ঘের বা বেড় জাল দিয়ে দেওয়া হয়েছে, এটার পাশেই কিন্তু নদী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জালের পিছনে প্রচুর মানুষ কিন্তু মাছ ধরছে নদী থেকে। যখন পানি কমে যাবে তখন পানি কাটে দিলে ঘোপ হয়ে যাবে, মাছ চলে যাবে বলে। আস্তে আস্তে নেটের গরজ যেন না আসে, জাল নেট আসে না দিলে।
জাল উঠে 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 দেখান তাও ওটা ফেলে দিন ওঠাইছিল কে মুই জানো যে ওঠালি খারাপ কোনটে ওই উঠে উঠে জাল ওঠা ফেলাইছে ওটা ফেলাইছিল তো এই জায়গার মাছ ধরা প্রায় শেষের দিকে, পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন সর্বশেষ যে মাছগুলো আছে সেগুলো হাত দিয়ে ধরা হচ্ছে এবং এখনো এই জায়গায় প্রচুর মাছ কিন্তু আছে। ভাত ধরে আসলে চিংড়ি মাছ যাওয়া না বলে আছে একটা ট্যাংরা মাছ হয়েছে ডিশটা দিয়ে যাও নাকি দিছে রে দাদা পাঁটা দিছি এই দাবিটা ধরছে এই দাবিটা পালে না কাদার মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট মাছ, দেশি প্রজাতির মাছ, এবং এগুলো কিন্তু অনেক ভালো দামে বিক্রি হয় এখানে এবং এই মাছের চাহিদাও অনেক আছে। এবছরে এখানে চিংড়ি মাছের প্রায় ছোট যে চিংড়িগুলো আছে সেগুলো 800 থেকে 1000 টাকায় বিক্রি হয়েছে, শুধুমাত্র মাছের অপ্রাচুর্যতার কারণে। চিংড়ি মাছ খুব একটা এখন আর পাওয়া যায় না, যার কারণে কিন্তু এত বেশি দামে এই মাছ বিক্রি হয়েছে। দেখুন পিছনে কিন্তু মানুষজন দল বেঁধে কিন্তু নদী থেকে তারা মাছ ধরছে। এই সময়টাতে প্রত্যেকেই, যারা কেউ হাত দিয়ে, কেউ জাল দিয়ে, কেউ বিভিন্ন ধরনের পদ্ধতিতে কিন্তু পুরো এরিয়াতে কিন্তু মাছ ধরছে। সকলেই আসলে এখন মাছ ধরা নিয়েই ব্যস্ত। বাইং বাইং saksa kawa lagi বালতিটাকে নিয়ে গেল নাকি এটা কি মাছ ভুদুল বদল না ধ্যান দেন না বেদা ওই এত গরম না ভাই ট্যাংরা মাছটা ভালো পাওয়া যাচ্ছে। 3 ভাগ করে 1 ভাগ ধরে যাবেন, যাও হবে না ভাই? মাল মারা হাওলি দিলে নাই টাকা দিবা হবে। হ্যাঁ দিবেন 50 টাকাও দিবেন আর 3 ভাগ করে 1 ভাগ ধরে যাবেন। আমরা সবসময় গ্রামীণ জীবন ও সংস্কৃতির সাথে মাছ ধরাকে ফোকাস করেই বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সে সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে, যাতে এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। বিশেষ করে আমরা বাংলাদেশের উত্তরাঞ্চল ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের লোকালয় এবং গ্রামীণ জীবন ছবির চিত্রই সাধারণত প্রকাশ করছি। তাই অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো এই ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে নিয়ে আসবো। টাকি 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 হতা লাগি যে আজ হতা লাগি
পুরি মাছ কালে আছে ইয়া কোন দেবো হ্যাঁ খোয়ার না কিনা না খলিল মামুর এটা খলিল মামুর জলিল চাচা তোমার কি হবে নানা মুসুল সকালে এটি রফিক ভাই এটি তোর মাল উঠাইছো উঠা নিছো প্রায় আধা মানের মতো হবে সারা রাতে পয়সা তোমার মামা কোন দিকে কি কিনা হচ্ছে এইটাই ইচ্ছে আছে আমার মাল ইয়া যে আচ্ছা হ্যাঁ হবে আধা মানের মতো আর কি। সামনে দেখা যায় ভিডিও টিকটকটা ভালো দরকার যায় বিশাল ট্যাঙ্গা রে দিছি মাছ দেখবা আছে ধারে দেন ধরে তো এখানকার মাছ ধরা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আসলে হাত দিয়ে এই জায়গার সমস্ত মাছগুলো ধরা হচ্ছে। এদের মাছ ধরার পরেও কিন্তু চলে যাওয়ার পরেও কিন্তু অনেক মাছ এই কাদার মধ্যে থাকবে, তখন সাধারণ যারা পাবলিক আছে তারা এই মাছগুলো ধরবে। এইসব জায়গা ব্যক্তি মালিকানাধীন হওয়ার কারণে তারা এখন এই মাছগুলো ধরতে দিচ্ছে না, নিজেরাই এভাবে মাছ ধরছে। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।